আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে অমরা বিন্যাস। এবং যারা বই পড়েছো তারা তো জানো যে এই টপিকটা বই পড়ে বোঝা সম্ভব না। আর যারা বই পড়োনি তারা আগে থেকেই জেনে রাখো। তাই ক্লাসটা আগে করে নাও, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের একেবারে প্রতিটা ফল ধরে ধরে তাদের অমরা বিন্যাস কোনটা কিভাবে হয়েছে দেখিয়ে দেবো। যতগুলো ফল বাসায় পেয়েছি, বাসায় ইউজুয়ালি ড্রাই ফ্রুট থাকে, এটাই খাই রাত্রে বেলা। তো এখানেও কিছু দেখানোর চেষ্টা করব। তো ঘটনা হচ্ছে, অমরা বিন্যাস বোঝার আগে বা অমরা বিন্যাসের প্রকারভেদ জানার আগে আমাদের দেখতে হবে অমরা কাকে বলে। আমরা যদি মানুষের অমরায় আসি, সেই অমরার সাথে হয়তো আমরা কম বেশি পরিচিত। যে মায়ের দেহের ভিতরে, এই যে মনে করো মায়ের জরায়ু, এটা এটা কি ভাইয়া? মায়ের জরায়ু, এর ভিতরে বাচ্চা। এখন জরায়ুর মধ্যে এমন কিছু কোষ আছে যারা মায়ের সাথে বাচ্চাকে কানেক্ট করে। দেখো বাচ্চার সাথে মাকে কি করতেছে? কানেক্ট করতেছে। তাহলে দেখো এটা হচ্ছে মায়ের জরায়ু, এটা হচ্ছে কি? বাচ্চা। মাঝখানে কানেক্ট করেছে কে? লাল রঙের, এটাই হচ্ছে অমরা। কারণ দেখো মানুষের পেটে মানুষ হয়, তাই না? মানুষের পেটের ভিতর, জরায়ুর ভিতর মানুষ সৃষ্টি হয়ে সেই মানুষটা বেরিয়ে আসে এবং মায়ের সাথে সেই বাচ্চা মানুষের যে সংযোগ স্থাপন করে সেটাকে আমরা অমরা বলতে পারি। কিন্তু গাছের বেলায় তো ভাইয়া গাছের পেটের ভিতর গাছ জন্ম নেয় না। তাহলে গাছে অমরা আসলো কোথা থেকে? এটা আগে আমাদের বুঝতে হবে। যে গাছে তো মায়ের পেটে গাছ জন্ম নেয় না। যে মাতৃ গাছের পেটের ভিতরে একটা গাছ হয়, পরে 9 মাস পর ডেলিভারি করে সেটা বেরিয়ে আসে, বা আরো বেশি সময় লাগতে পারে, এমন তো হয় না। তাহলে তোমার গাছের বেলায় অমরাটা বলা হবে কাকে? এগুলো আমাদের বুঝে যেতে হবে ভাইয়া। এগুলো না বুঝেই, আমি বেসিক না জেনেই যদি প্রকারভেদ বুঝতে চাই তাহলে এটা বুঝতে আমি পারবো না। অতি স্বাভাবিক জিনিস সেটা, তাই না? আচ্ছা, তাহলে দেখো গাছের বেলায় আমরা অমরা বলতে কি বুঝবো। মানুষের বেলায় মায়ের সাথে বাচ্চাকে যে কানেক্ট করে সেই হচ্ছে অমরা, তাই না? মায়ের সাথে বাচ্চাকে কানেক্ট করে কে? অমরা। এখন গাছের বেলায় মনে করো গাছ মা আছে। হ্যাঁ, গাছের বেলায় গাছ মা আছে, মা গাছ, মা গাছ আছে। আর এখানে আছে হচ্ছে বাচ্চা গাছ। এখন মানুষের বেলায় তো বাচ্চা মায়ের পেটের ভিতরে হয়, কিন্তু গাছের বেলায় কিন্তু ভাইয়া বাচ্চা গাছ মা গাছের ভিতরে হচ্ছে না। তো মা গাছে এমন কি আছে? মা গাছের ভিতরে আছে ভাইয়া একটা গর্ভাশয় বা ডিম্বাশয় যেটাকে বলা হয়। দেখো এই মনে করো হচ্ছে গর্ভাশয়। এটা কি ভাইয়া? গর্ভাশয় বা ডিম্বাশয় বলতে পারো। ওভারি আর কি, ইংরেজিতে বলে ওভারি, একই জিনিস। ঠিক আছে, গর্ভাশয় বা ডিম্বাশয়। এখন দেখো এই যে ডিম্বাশয়টা আছে, এই ডিম্বাশয়ের ভিতরে থাকে হচ্ছে বাচ্চা গাছ। কিভাবে থাকে? কারণ দেখো গাছের বেলায় আমরা তো মায়ের পেটে বড় হই, কিন্তু গাছ কিন্তু মায়ের পেটে বড় হয় না। গাছ কিন্তু মায়ের পেটে বড় হয় না। তাহলে গাছের কোন অংশটা মায়ের পেটের ভিতর থাকে? সেটা হচ্ছে গাছের বীজ, তাই না? মানে ফলের ভিতর বীজ থাকে আর কি। ফলের ভিতর বীজ থাকে, তাই তো? আমি যখন যদি এখন একটা আম খাই, আমের যে অংশটা খাও সেটা হচ্ছে ফল, আর ভিতরে আটিটাই হচ্ছে কি ভাইয়া? বীজ। এখন দেখো বীজের অপরিণত অবস্থাকে বলা হয় ডিম্বক, আর ফলের অপরিণত অবস্থাকে বলা হয় এই যে গর্ভাশয় বা ডিম্বাশয়, তাই না? ফলের অপরিণত অবস্থাকে বলা হয় ডিম্বাশয় বা গর্ভাশয়। এখন ঘটনাটা বোঝার চেষ্টা করে একটু। একটা গাছের আজকে যে ডিম্বক, কালকে সে বীজে পরিণত হবে এবং বীজ থেকে নতুন একটা বাচ্চা গাছ তৈরি হবে। আজকে যে ডিম্বাশয় সেই কিন্তু আগামী দিনে ফলে পরিণত হবে। তাহলে দেখো মানুষের বেলায় মায়ের সাথে বাচ্চাকে যে কানেক্ট করে তাকে বলা হয় অমরা, আর গাছের বেলায় ডিম্বাশয়ের সাথে ডিম্বককে যে কানেক্ট করে তাকে বলা হয় অমরা। বুঝছো কিনা? কারণ গাছের বাচ্চা হচ্ছে আসলে কি? ডিম্বক। মানুষের বাচ্চা, মানুষ তো একেবারে পেটের ভিতর তৈরি হয়ে বের হয়ে আসে, কিন্তু গাছের বাচ্চা হচ্ছে ডিম্বক। সেটা গাছ থেকে বেরানোর পরে বড় হয়ে নতুন একটা গাছ তৈরি করে। তাহলে গাছের বাচ্চাকে, গাছের বাচ্চা হচ্ছে ডিম্বক। এই ডিম্বকটা পরিণত অবস্থায় বীজ হয়, সেই বীজকে মাটিতে রোপণ করে দিলে নতুন একটা গাছ গজায়। তার মানে গাছের বেলায় অমরা মানে হচ্ছে গাছের ডিম্বাশয়ের সাথে
যে ডিম্বককে কানেক্ট করে, অর্থাৎ ফল বা গর্ভাশয়ের সাথে ডিম্বককে যে টিস্যু কানেক্ট করে তাকেই বলা হয় অমরা। তাহলে দেখো, এটা মনে করো হচ্ছে গর্ভাশয়, এটা কি ভাইয়া গর্ভাশয়। এখন আমি এখানে লাল কালিতে অমরাটা দেখাই, এই মনে করো হচ্ছে অমরা, আর নীল কালিতে ডিম্বকটা দেখাই, এইগুলো হচ্ছে মনে করো ডিম্বক। এই ডিম্বক গুলাই তো কিন্তু কি ভাইয়া ভবিষ্যতে নতুন একটা গাছে পরিণত হবে, তাই না? আর এই ডিম্বকের সাথে গর্ভাশয়কে যে লাল রঙের অংশটা কানেক্ট করছে সেটাই হচ্ছে অমরা। এখন এই অমরাটা গর্ভাশয়ের ভিতরে কিভাবে সাজানো আছে সেটার ভিত্তিতেই 7 রকম অমরা বিন্যাস আমাদের বইয়ে পড়ানো হয়েছে। আমি কি কথাটা বুঝাতে পারছি? তাহলে অমরা জিনিসটা কি? মানুষের বেলায় মায়ের সাথে বাচ্চাকে যেই টিস্যুটা সংযোগ স্থাপন করে মায়ের সাথে বাচ্চার, তাকে বলা হয় অমরা। আর গাছের বেলায় ডিম্বাশয়ের সাথে ডিম্বকের সংযোগ স্থাপনকারী টিস্যুকে বলা হয় অমরা। আমাদের আরেকটু জানতে হবে, ডিম্বাশয়ের পরিণত অবস্থাকে ফল বলে, আর ডিম্বকের পরিণত অবস্থাকে বীজ বলে। বীজ থেকেই নতুন বাচ্চা গাছের জন্ম নেয়। ক্লিয়ার সবাই জিনিসটা? তাহলে ডিম্বকের সাথে ডিম্বাশয়কে যে যুক্ত করে সেই হচ্ছে অমরা। ডিম্বকের সাথে ডিম্বাশয়কে যে যুক্ত করে সেই হচ্ছে অমরা। এই অমরা কিভাবে সাজানো আছে সেই বিন্যাসটাকেই বলা হয় অমরা বিন্যাস। সেই বিন্যাসটা কি বলা হয় কি ভাইয়া? অমরা বিন্যাস। ওকে, তাহলে দেখো অমরা বিন্যাস হয় 7 প্রকার। তো আমি একটা শর্টকাট দিয়ে মনে রাখানোর চেষ্টা করেছি। মা বাবাকে ফিরে পেল আখি আপুর স্বামী। যদিও এই জিনিসটার খুব একটা সেন্স মেক করে না এই জিনিসটা, কিন্তু এটা দিয়ে কিন্তু আমি খেয়াল করছি যে সেন্সলেস জিনিসগুলাই বেশি আমাদের মনে থাকে। তো মা বাবাকে ফিরে পেল আখি আপুর স্বামী, এখানে মাতে হচ্ছে মার্জিনাল, বাবাতে হচ্ছে বেজাল, ফিরেতে হচ্ছে ফ্রি সেন্ট্রাল, পেলোতে প্যারাইটাল, আখিতে এক্সাইল, আপুতে এপিকাল, স্বামীতে সুপারফিশিয়াল। এই যে ভাইয়া 7 রকম আমরা বিন্যাস আছে, এর মধ্যে প্রথম 3 রকম, হ্যাঁ প্রথম 3 রকমে গর্ভাশয় প্রকোষ্ঠ থাকবে একটা, এক প্রকোষ্ঠ। এটাতে গর্ভাশয় প্রকোষ্ঠ থাকবে কয়টা ভাইয়া? একটা। শেষের 3 রকমে গর্ভাশয় থাকবে হচ্ছে একাধিক প্রকোষ্ঠ, ইউজুয়ালি 5টা থাকে, একাধিক প্রকোষ্ঠ। অর্থাৎ মার্জিনাল মার্জিনালে যে গর্ভাশয়টা থাকে সেই গর্ভাশয় এক প্রকোষ্ঠ, বেজালেও এক প্রকোষ্ঠ, ফ্রি সেন্ট্রালেও এক প্রকোষ্ঠ, কিন্তু এক্সাইল, এপিকাল আর সুপারফিশিয়ালে একাধিক প্রকোষ্ঠ পাওয়া যায়। আর প্যারাইটাল যেটা আছে এটায় কখনো এক প্রকোষ্ঠ থাকে, আবার কখনো অপ্রকৃত একাধিক প্রকোষ্ঠ থাকে। তাই এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, আবার একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। পরীক্ষায় আসলে আমি এক প্রকোষ্ঠটাকে বেশি প্রেফার করব, কারণ প্যারাইটাল হয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট অথবা অপ্রকৃত একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। তো সেটা আমরা পরে আসতেছি ডিটেলস আলোচনায়। আগে আমরা এগুলো দিয়ে শুরু করি, মার্জিনাল দিয়ে শুরু করি। তাহলে খেয়াল করো ভাই, আমাদের 3টা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। আমি 3টা কালারে 3জনকে দেখাবো। একটা হচ্ছে এখানে দেখাই, একটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে ভাই কে আছে? গর্ভাশয়ের ভিতরে আছে ডিম্বক বা বীজ। আর এই গর্ভাশয়ের সাথে ডিম্বককে কানেক্ট করবে কে? অমরা। ওকে, তো আমি গর্ভাশয়গুলোকে কালো কালারে আঁকবো, অমরাকে লালে, আর ডিম্বককে নীল কালারে দেখাবো। ক্লিয়ার সবাই? তো শুরুতেই আমরা দেখবো হচ্ছে মার্জিনালটাকে। তাহলে আসো মার্জিনালে আমি গর্ভাশয় আঁকি। এই মনে করো হচ্ছে আমার গর্ভাশয়। এটা হচ্ছে কি ভাই? আমার গর্ভাশয়। এই গর্ভাশয় কয়টা প্রকোষ্ঠ? এটাকে লকিউল বলা হয় ইংরেজিতে, গর্ভাশয়ের প্রকোষ্ঠকে লকিউল বলে। এই গর্ভাশয় আবার কয়টা প্রকোষ্ঠ ভাইয়া? জাস্ট একটাই প্রকোষ্ঠ। এখন এইখানে আমার অমরাটা কিভাবে থাকবে? এই অমরা থাকবে আমার মার্জিনে, গর্ভাশয়ের একেবারে মার্জিনে, মানে এক সাইডে থাকবে। তাহলে দেখো, এই মার্জিন দিয়ে থাকবে হচ্ছে অমরা, হ্যাঁ একটা মার্জিনের সাথে আটকানো থাকবে। এই লাল অংশটাই হচ্ছে অমরা, ঠিক আছে? হ্যাঁ, এই লাল অংশটা দেখা একেবারে মার্জিনে আছে না? মার্জিনে আছে লাল অংশটা। এবার এই লাল অংশের মধ্যে এরকম বীজ লাগানো থাকবে বা ডিম্বক লাগানো থাকবে। এটাই হচ্ছে মার্জিনাল অমরা বিন্যাস। খুবই সিম্পল একটা জিনিস। তোমরা মটরশুঁটি বা শিম যদি খাও, দেখি আমার বাসায় আছে কিনা, একটু ওয়েট করো তো আধা মিনিট।
শিম টিম এগুলাকে তো ফলই মনে করে না, আবার সবজি মনে করে। ঘটনা হচ্ছে বায়োলজিতে তো সবজি বলতে কিছু নাই, তাই না? ফল বলতে হয় সেগুলোকে। তো ফ্রিজের ভিতরে চলে, তো পেয়ে গেছি তোমার কি শিম। এই দেখো শিমের মধ্যে দেখা যাচ্ছে একটা অংশ নিয়েই দেখাই তাইলেই হবে। এই শিমের মধ্যে এটা হচ্ছে গর্ভাশয় প্রকোষ্ঠ বা লকিউল, এই যে ডিম্বক বা বীজ, আর এই যে গোড়ায় যে যুক্ত করছে এটাই হচ্ছে অমরা। ঠিক আছে, এই গোড়ায় যে যুক্ত করছে এটাই হচ্ছে কি ভাইয়া, অমরা। ওকে, অমরার মাধ্যমে দেখো যুক্ত হয়ে আছে। ঠিক আছে, তাহলে অমরাটা যেহেতু ভাইয়া প্রান্তে আছে, একটা প্রান্তে বা সাইডে বা মার্জিনে, তাই বলা হচ্ছে মার্জিনাল বিন্যাস। তাই কি বলা হচ্ছে, মার্জিনাল বিন্যাস বলা হচ্ছে। ওকে, তো মার্জিনাল বিন্যাসের পরে আমরা যাব হচ্ছে বেজাল বিন্যাসে, বেজাল অমরা বিন্যাসে। তো ভাইয়া তোমরা যখন পিরামিড পড়েছো তোমরা জানো পিরামিডের গঠনে উপরের দিকের অংশকে বলা হয় অ্যাপেক্স, নিচের দিকের অংশকে বলা হয় কি ভাইয়া, বেস। নিচের দিকের অংশকে বলা হয় বেস। তো এই যে অমরা আছে, বেজাল অমরা বিন্যাসে তোমরা বুদ্ধি করে বলো যেখানে অবশ্যই অমরাটা কই থাকবে, নিচে থাকবে না উপরে থাকবে? তো বেজাল অমরা বিন্যাসে অবশ্যই অমরাটা নিচে থাকবে। তাহলে দেখো এই একেবারে গর্ভাশয়ের নিচের দিকে থাকবে হচ্ছে এভাবে অমরা, গর্ভাশয়ের নিচের দিকে এভাবে কি থাকবে ভাইয়া, অমরা থাকবে। আর এই অমরার মধ্যে কে যুক্ত থাকবে, এরকম ডিম্বক বা বীজ যুক্ত থাকবে। আজকের ডিম্বকই তো আগামীর বীজ, তাই না? তাহলে এখানে ডিম্বক বা বীজ যুক্ত থাকবে। ওকে, এটা হচ্ছে বেজাল, 2 নম্বর হচ্ছে বেজাল। তো এই বেজালের মতোই বা বেজালের উল্টা হচ্ছে আমাদের এপিকাল। তাহলে এপিকাল কেমন হবে দেখো, এই মনে করো হচ্ছে গর্ভাশয়। তো আমরা জানি বেস থাকে নিচে, সেজন্য বেজালে অমরাটা কই ছিল, নিচে ছিল। বাট এপিকালে অমরা চলে যাবে হচ্ছে কোথায়, উপরে। এপিকালে অমরা চলে যাবে কোথায়, উপরে। এই দেখো এপিকাল 6 নম্বরটা, এখানে অমরা চলে যাবে কোথায়, উপরে চলে যাবে। গেল। এরপর এই যে গর্ভাশয়টা আছে বা গর্ভাশয়ের প্রকোষ্ঠটা আছে, এটা কিন্তু কয়েকটা প্রকোষ্ঠে ভাগ করা থাকবে, একাধিক প্রকোষ্ঠ থাকবে। এবং দেখো এখানে এইভাবে বীজগুলো আটকানো থাকবে, তাই না? তাহলে দেখো যদি এমন হয় অমরা একেবারে নিচে আছে বা মূলে আছে, তাহলে বলা হবে মূলীয় বা বেজাল। ঠিক আছে, অমরা যদি গর্ভাশয়ের নিচে থাকে তাহলে বলা হয় মূলীয় বা বেজাল। আর যদি অমরা গর্ভাশয়ের উপরের দিকে থাকে, অ্যাপেক্সে বা চূড়ায় থাকে, তাহলে বলা হয় শীর্ষক বা এপিকাল। আর এপিকালে এখানে কয়েকটা প্রকোষ্ঠ থাকে, ইউজুয়ালি 5টা, কিন্তু বেজালে কোনো প্রকোষ্ঠে ভাগ করা থাকে না। এরপর আসছে ফ্রি সেন্ট্রাল, 3 নম্বরে আসছে ফ্রি সেন্ট্রাল। তো ঘটনা হচ্ছে একটা জিনিসের, একটা বৃত্তের, এটা মনে করো গর্ভাশয়, বৃত্তাকার একটা গর্ভাশয়। তা একটা বস্তুর সেন্টার কোন জায়গায় থাকে, একটা বস্তুর সেন্টার বা একটা বৃত্তের সেন্টার থাকে তার একেবারে মাঝে বা কেন্দ্রে, তাই না, মানে মাঝে থাকে। একই রকম ফ্রি সেন্ট্রালেও অমরা জিনিসটা একেবারে সেন্ট্রালি থাকবে, অমরা জিনিসটা একেবারে সেন্ট্রালি থাকবে। তাহলে দেখো যে সেন্ট্রালি আছে হচ্ছে অমরা, সেন্ট্রালি কে আছে, এরকম অমরা আছে, সেন্ট্রালি কে আছে, অমরা আছে। এবং এই অমরার গায়ে লাগানো থাকবে এভাবে ডিম্বক বা বীজ। কি লাগানো থাকবে, ডিম্বক বা বীজ লাগানো থাকবে। এটাকে বলা হয় ফ্রি সেন্ট্রাল। এখানে বীজগুলো মুক্তভাবে আছে এবং দেখো অমরাটা আছে সেন্টারে, তাই বলা হচ্ছে ফ্রি সেন্ট্রাল। এই ফ্রি সেন্ট্রালের মতো গঠনই আমরা দেখতে পাই এক্সাইল বা অক্ষীয়তে। এটাও কিন্তু এরকম গর্ভাশয়, 5 নম্বরটা। এখানেও খেয়াল করো ভাইয়া, একটা বৃত্তের অক্ষ বা কেন্দ্র একই জিনিস না, প্রায় কাছাকাছি। আমরা একেবারে হার্ড নোজড ফিজিক্সিস্ট হইলে অন্য হিসাব বা ম্যাথমেটিশিয়ান হলে অন্য হিসাব, বাট আমরা স্বাভাবিকভাবে বায়োলজিতে যেটা বুঝি, একটা বৃত্তের কেন্দ্র বা সেন্টারও মাঝখানে থাকে, এক্সিস বা অক্ষ কোথায় থাকে ভাইয়া, মাঝখানে থাকে। তো দেখো এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের অক্ষ কিন্তু কোথায় আছে, মাঝে আছে। ভালো কথা, মাঝে আছে। এবং এই অক্ষের মধ্যে কি যুক্ত আছে, এরকম ভাবে ডিম্বক বা বীজ যুক্ত আছে। ওকে, তো তুমি তো বললো ভাইয়া আপনি করলেনটা কি, আপনি ফ্রি সেন্ট্রাল যেভাবে আঁকলেন এক্সাইলও একইভাবে আঁকলেন, পার্থক্যটা কোথায়? তো পার্থক্যটা আমি বলবো না, তোমরাই কমেন্টে বলো তো ভাইয়া পার্থক্যটা কোথায় করতে হবে। আগের বারও কিন্তু একটু দেখাইছি যে বেজাল আঁকার সময় অমরা নিচে দিয়েছিলাম, অ্যাপিক্যালে উপরে দিয়েছি।
পাশাপাশি এপিক্যালে কিন্তু বেশ কয়েকটা প্রকোষ্ঠে আমি ভাগ করে দেখিয়েছি। তো বলতো এখানে কি করতে হবে? খেয়াল করো, ফ্রি সেন্ট্রালে এটা কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্ট, বাট এক্সাইল কিন্তু একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। তাই আমি এখন এই গর্ভাশয়ের প্রকোষ্ঠটাকে কয়েকটা প্রকোষ্ঠে ভাগ করে দিব, তাই না? তাহলে দেখো, ফ্রি সেন্ট্রাল আর এক্সাইল দেখতে অনেকটা একই রকম, বাট ফ্রি সেন্ট্রালে কি হচ্ছে, ফ্রি সেন্ট্রালে প্রকোষ্ঠ মাত্র একটাই, ফ্রি সেন্ট্রালে প্রকোষ্ঠ মাত্র একটাই, কিন্তু তোমার এক্সাইলে অনেকগুলা প্রকোষ্ঠ আছে, বাট গঠন মোটামুটি সেম। এবার আসো প্যারাইটাল বা গাত্রীয়তে। প্যারাইটালে দেখো ভাইয়া কি হবে, প্যারাইটাল মানে হচ্ছে ভাইয়া ওই যে প্রাচীর শিখছিলেন না, প্যারাইটাল প্রাচীর, ভিসেরাল প্রাচীর। তো এখানে যে ঘটনাটা ঘটবে, অমরাটা গর্ভাশয়ের একেবারে প্রাচীরে লাগানো থাকবে। অমরা লাগানো থাকবে কোথায়? গর্ভাশয়ের প্রাচীরে। তাহলে দেখো, এই যে গর্ভাশয়ের প্রাচীরটা আছে, এটাই তো ভাইয়া প্রাচীর বা দেয়াল। এই দেয়ালের ভিতরের দিকেই ভাইয়া অমরাটা এইভাবে লাগানো থাকবে, ঠিক আছে? এই ভিতরের দিকেই দেখো লাল রঙের, এটা হচ্ছে অমরা। এগুলাই হচ্ছে কি ভাইয়া? অমরা, যে টিস্যুর মাধ্যমে গর্ভাশয় ডিম্বকের সাথে যুক্ত হয়। এই হচ্ছে ভাইয়া অমরা। এবং দেখো, অমরার সাথে কে যুক্ত থাকে? এরকম ডিম্বক। কে যুক্ত ভাই? এগুলো ডিম্বক যুক্ত। এটা হচ্ছে যে এখানে 4 নম্বরটা, মানে প্যারাইটাল। বুঝছো? প্যারাইটাল মানে হচ্ছে প্রাচীর। তো যদি এমন হয় গর্ভাশয়ের ভিতরের দিকে প্রাচীরে, গর্ভাশয়ের প্রাচীরের ভিতরের দিকে কে যুক্ত আছে? অমলা যুক্ত আছে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার প্যারাইটাল। প্যারাইটাল মানে প্রাচীর। তাহলে গর্ভাশয়ের প্রাচীরের ভিতরের দিকে অমলা যুক্ত থাকলে বলা হবে প্যারাইটাল। অনেকটা এই প্যারাইটালের মতো গঠন হচ্ছে সুপারফিশিয়াল। এই দিক দিয়ে দেখায় দিয়ে পাশে, সুপারফিশিয়াল 7 নম্বরটা। তো এইখানে কি হয় আসলে, সুপারফিশিয়ালের প্রথমেই খেয়াল করো, সুপারফিশিয়ালে কিন্তু গর্ভাশয়ে একাধিক প্রকোষ্ঠ থাকবে। তাহলে আমি এই যে কালো কালিতে যে গর্ভাশয়টা এঁকেছি, আমি প্রথমেই সেটাকে অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করে দিই। ইউজুয়ালি 5টা প্রকোষ্ঠে ভাগ করা থাকে, 1 2 3 4, 5টা প্রকোষ্ঠে ভাগ করে দিলাম, ভালো কথা। এখন এটা হচ্ছে সুপারফিশিয়াল বা উপরে উপরে, ভিতরের দিকে কেউ যাবে না। অর্থাৎ সবগুলো অমরাই সুপারফিশিয়ালি থাকবে। প্রতিটা গর্ভাশয়ের প্রতিটা প্রকোষ্ঠের জন্য আলাদা আলাদা অমরা থাকবে। এখানে কোনো সেন্ট্রাল অমরা থাকবে না। প্রতিটা প্রকোষ্ঠের অমরা হবে কি ভাইয়া? আলাদা আলাদা। খেয়াল করো এখানে কি হয়েছিল, পুরা প্রকোষ্ঠের জন্য একটা সিঙ্গেল অমরা ছিল, পুরা প্রকোষ্ঠের জন্য একটা সিঙ্গেল অমরা ছিল। বাট এখানে প্রতিটা প্রকোষ্ঠের জন্য একটা একটা করে অমরা আছে, প্রতিটা প্রকোষ্ঠের জন্য একটা একটা করে অমরা আছে। খেয়াল করছো? এটাকে বলা হয় সুপারফিশিয়াল বা বহু প্রান্তীয়। বুঝতে পারছো? বহু প্রান্তীয়, কারণ অনেকগুলো অমরা আছে এখানে। তো এবং এই অমরাগুলোর মধ্যে এভাবে কে যুক্ত আছে ভাই? ডিম্বক যুক্ত আছে। কে যুক্ত আছে এভাবে? ডিম্বক যুক্ত আছে। ক্লিয়ার সবাই? তাহলে খেয়াল করো, আমরা 7 রকম অমরা বিন্যাস পাচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারছো ভিডিওটা করতে গিয়ে, আমি জানি না অনলাইনে ক্লাস নেওয়া, আল্লাহ বোধহয় চায় না যে আমি অনলাইনে ক্লাস নেই। মানে বাধা আর বাধা, ক্লাস নিতে নিতে হঠাৎ করে দেখলাম ক্লাস পুরোটা নেওয়া হয়েছে একবার, তোমরা হয়তো বুঝতে পারছো। দেখি যে ভিডিও মাঝখান থেকে আর হয় নাই, পরেরটা অর্ধেক হয়ে অর্ধেকটা কেটে গেছে। সেই জন্য আবার রেকর্ড করলাম। হ্যাঁ, এভাবেই চলতেছে 4 বছর যাবত। ভিডিও কেউ দেখেও না, খালি রেকর্ডই করে যাই, আর যন্ত্রণা হয় আমার। আচ্ছা, হাওয়েভার, তাহলে খেয়াল করো, এই হচ্ছে ভাইয়া অমরা বিন্যাস, 7 রকম অমরা বিন্যাস। এর মধ্যে এক্সাইল, এপিক্যাল, সুপারফিশিয়াল। আমার কাছে এখানে এক্সাইল আছে, যে ঢেঁড়স আছে না, ঢেঁড়স হচ্ছে ভাই এক্সাইল। এই যে এইটা খেয়াল করো, ঢেঁড়সে, ঢেঁড়সে এই যে দেখো ঢেঁড়সে, হ্যাঁ, এই যে মাঝখানের অংশটা দেখতেছো, এটা হচ্ছে অমরা ঢেঁড়সের। আর এই সাদাগুলা হচ্ছে ঢেঁড়সের বীজ, ঠিক আছে? আর এই দেখো গর্ভাশয়ে অনেকগুলো প্রকোষ্ঠ আছে, কিন্তু অনেকগুলো প্রকোষ্ঠ আছে, মাঝখানে হচ্ছে অমরা। একই রকম না ভাই? ছবির মতো হয়েছে না পুরোপুরি? দেখো এই যে এই যে এই যে আরেকটু কাটি, এই যে দেখছো, মাঝখানে এটা হচ্ছে অমরা, আর এই যে সাদাগুলা হচ্ছে বীজ। আর এই দেখো গর্ভাশয়ের মধ্যে অনেকগুলো প্রকোষ্ঠ আছে, এটা হচ্ছে তোমার জবা, ধুত্রা, এসবে দেখা যায়। ঢেঁড়স, এই যে এক্সাইল দেখা যায়। আর যদি মাঝখানে পার্টিশন থাকতো না, বলতাম ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল মনে রাখবো, ফ্রিতে নুডলস দিয়ে, ফ্রিতে, তেতে হচ্ছে তুত, নুডলসে হচ্ছে নুনিয়া শাক, ঠিক আছে? সেখানে পাওয়া যায় হচ্ছে ফ্রি সেন্ট্রাল। এবার প্যারাইটাল কি হবে ভাইয়া? অমরাটা
গর্ভাশয়ের প্রাচীরে যুক্ত থাকবে। আর সুপারফিশিয়ালে তোমার অনেকগুলা, প্রতিটা গর্ভাশয় প্রকোষ্ঠের জন্য একটা একটা করে অমরা থাকবে, তাই বলা হয় সুপারফিশিয়াল বা বহুপ্রান্তীয়। এইটা হচ্ছে ভাইয়া শীর্ষক বা তোমার কি এপিক্যাল। তাহলে আমি একটু আবার শুরু থেকে আরেকবার বলি। মার্জিনাল মানে কি ভাইয়া? যদি এমন হয় অমরাটা গর্ভাশয়ের মার্জিনে যুক্ত আছে, তাহলে বলা হয় মার্জিনাল বা প্রান্তীয়। এটা দেখা যায় মাসিম দিয়ে মনে রাখবা, মাসিম। একটু লিখে লিখে দেই, মাসিম। মাসিম দিয়ে মনে রাখবা, মাসিম। মাতে হচ্ছে মার্জিনাল, শীতে শিম, মতে মটর। তো মার্জিনাল বিন্যাস পাওয়া যায় শিম আর মটরে। বেজাল, বেজাল মানে ভাইয়া মূলীয় বা নিচে। এখানে অমরাটা নিচে থাকে যুক্ত, গর্ভাশয়ের নিচে অমরা থাকে, এটাকে বলা হয় বেজাল। বেজাল মনে রাখবা বেসূত্রী দিয়ে, বেসূত্রী ধান। তাহলে বেসূত্রী ধান হচ্ছে বেজাল পাওয়া যায় সূর্যমুখী ত্রিধারা আর ধানে, সূর্যমুখী ত্রিধারা আর ধানে। ঠিক আছে। তারপরে দেখো বেজালের উল্টা হচ্ছে এপিক্যাল। এপিক্যালে অমরা থাকে হচ্ছে উপরে। এপিক্যাল বা শীর্ষক এটা পাওয়া যায় মনে রাখবা শীর্ষে ধলা দিয়ে, শীর্ষে ধলা। ধলা মানে সাদা আর কি, সে তো সাদারা সবার শীর্ষে না, তাই শীর্ষে ধলা দিয়ে মনে রাখবা। ধতে হচ্ছে ধনিয়া, লাতে হচ্ছে লাল শাক। এই শীর্ষক পাওয়া যায় ধনিয়া এবং লাল শাকে। এখানে অমরাটা শীর্ষে থাকে এবং গর্ভাশয়ে অনেকগুলা প্রকোষ্ঠ থাকে। তারপরে হচ্ছে ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রালে অমরাটা সেন্টারে থাকে বা মাঝে থাকে এবং অমরার মধ্যে ডিম্বক যুক্ত থাকে। এটা মনে রাখবা ফ্রিতে নুডলস দিয়ে, ফ্রিতে নুডলস। তো ফ্রিতে হচ্ছে ফ্রি সেন্ট্রাল, তেতে তুত, নুতে নুডলসে হচ্ছে নুনিয়া শাক। এসবে পাওয়া যায় ফ্রি সেন্ট্রাল এবং এখানে কিন্তু একটা প্রকোষ্ঠ থাকে গর্ভাশয়ে। ফ্রি সেন্ট্রালের মতোই আর একটা আছে, সেটা হচ্ছে তোমার এক্সাইল। এক্সাইলেও অমরাটা সেন্টারে থাকে, বাট এখানে গর্ভাশয়টা অনেকগুলা প্রকোষ্ঠে বিশিষ্ট। এই এক্সাইল পাওয়া যায় কোথায়? এক্সাইল পাওয়া যায় মালভেসি গোত্রে, মানে জবা, ঢেঁড়স, ধুত্রা এইসবে। পাশাপাশি আমি এখানে নিয়ে আসছিলাম কমলা। আগের মানে যে অংশটা কাটা পড়ছে সেখানে ভেঙে দেখাইছিলাম। কমলা তোমাদের বেশি পছন্দ হইতো, যে মাঝখানে থাকে হচ্ছে অমরা, এবং এই যে কমলার কোয়া যে বলো সেগুলো হচ্ছে গর্ভাশয়ের প্রকোষ্ঠ। একটা কমলা কিন্তু একটাই গর্ভাশয়, বাট প্রতিটা কোয়া হচ্ছে গর্ভাশয়ের এক একটা প্রকোষ্ঠ। হ্যাঁ, কমলাতেও পাওয়া যায়, কমলাতে পাওয়া যায় হচ্ছে এক্সাইল। আচ্ছা, তারপরে হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল মানে হচ্ছে অমরাটা গর্ভাশয়ের দেয়ালে লেগে থাকবে এবং সেই অমরার সাথে বীজযুক্ত থাকবে। প্যারাইটাল মনে রাখবা পলাশ দিয়ে। তাহলে বুঝতে পারছি কিনা? হ্যাঁ, পতে হচ্ছে প্যারাইটাল, লাতে লাউ, শতে শশা। তাহলে এইটা হচ্ছে প্যারাইটাল। আর স্বামী মনে রাখবো সুপার শপ দিয়ে। হ্যাঁ, সুপারফিশিয়াল, সুপার শপ দিয়ে মনে রাখবো। সুপারে হচ্ছে সুপারফিশিয়াল, শতে শাপলা, পতে পদ্ম। শতে শাপলা, পতে কি ভাইয়া? পদ্ম। শতে শাপলা, পতে হচ্ছে পদ্ম। তাহলে এক্সাম্পল গুলো মনে রাখাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলোর এক্সাম্পল খাতায় লিখে রাখো। হ্যাঁ, এটা শতে হচ্ছে শাপলা, পতে পদ্ম, লাউ, শশা, তুত, নুনিয়া শাক, ধনিয়া, লাল পাতা, সূর্যমুখী, ত্রিধারা, ধান, শিম, মটর। ওকে, আবারও বলে দিলাম। আর গঠনগুলো আশা করি সবাই বুঝতে পারছি, তাই না?